ঘের প্রস্তুত করে রেনু ছাড়তে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার চিংড়ি চাষিরা। তবে চলতি মৌসুমের দাম বাড়তির অভিযোগ তাদের। এছাড়া জীবাণু পরীক্ষা ছাড়াই রেনু কিনে বিপাকে পড়েছেন অনেকে। যে কোনো বিশেষজ্ঞ দ্বারা চেক করে আমাদের কাছে যেন পৌঁছানো হয়। 10টাতে 2টা মাছ ফ্রিজ আর 8টা ছাড়তে পারি নাই। 50,000 টাকার মাছ দুবাই, এখন এই আল্লাহ জানে যে কি হবে কি না হবে, লাস্ট পর্যন্ত টেকে না। তবে দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটকে দায়ী করছেন রেনু ব্যবসায়ীরা। হ্যাচারি মালিকদের জীবাণুমুক্ত রেনু সরবরাহের দাবিও জানিয়েছেন তারা। গত বছর যে মাছ 200 টাকা ছিল, এবছর সেই মাছ 350, 400, কোনো হ্যাচারির কাছে 250 টাকা এরকম পোনা বিক্রি হচ্ছে। আজকে চাষি বাঁচলে আমরা ব্যবসায়ী বাঁচবো, আমরা ব্যবসায়ী বাঁচলে আপনি হ্যাচারি মালিক বাঁচবেন। হ্যাচারি মালিকদের দাবি, ভরা মৌসুমেও চাহিদার তুলনায় রেনু সরবরাহ অনেক কম। এছাড়া কক্সবাজার থেকে নিয়ে আসা রেনু ল্যাবে পরীক্ষা না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। পাশাপাশি রেনু সংরক্ষণে সমুদ্রের লোনা পানি কিনতে হয় বলেই রেনুর দাম বাড়ছে বলেও দাবি তাদের। সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর যে অফিসটি আছে, এখান থেকে যদি আমাদের এই পোনাগুলো পরীক্ষা করা যায়, পোনাটা নিশ্চিত ভালো পোনা পাবে এবং এই পোনাগুলো উৎপন্ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সব হ্যাচারি থেকে রেনু সরবরাহ শুরু হলে দাম কমার আশা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের। এছাড়া রেনু পরীক্ষায় শিগগিরই পিসিআর ল্যাব চালুর আশ্বাস দিয়েছেন তারা। সরকারের তরফ থেকে এটা মধ্যবিত্ত থাকবে, যাতে রিজনেবল প্রাইসে চাষিরা এটা পেতে পারে। খুব উচ্চ মূল্য যদি না হয়, এটা তিনি চাষকে বাড়াতে পারবে। জেলা মৎস্য অফিসের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 68,000 হেক্টর জমিতে চাষ হওয়া প্রায় 5,500 ঘেরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন চিংড়ি। সময় সংবাদ, সাতক্ষীরা।